হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আর সব পুজো আমাদের চলে গেলে এবার আমাদের ব্যাক টু নর্মাল লাইফ যেটা হয় চলে এসি। তা এবার আমি একটা নতুন ব্লগের সাথে এসেছি আজকে। আমি এসেছি স্প্লানেড, আর এখানে একটা ট্রাম মিউজিয়াম আছে। তা মিউজিয়ামটা খুব একটা পুরনো নয়, এই 4-5 বছর হচ্ছে, 6-7 বছর। তা ওই ট্রাম মিউজিয়ামের ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি, যে আগে কলকাতায় ট্রাম কবে স্টার্ট হয়েছিল, ট্রামে কি কি নিয়ম আছে, ট্রামে কত রকম ট্রাম কলকাতায় চলতো। তা আমি এসছি দেখবো আর আপনাদেরও দেখাবো। তা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তাহলে চলুন দেখো। তা দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি মিউজিয়ামের পাশে, আর এখানে লেখা আছে সামারানিকা ট্রাম মিউজিয়াম। আর এর পাশেই হচ্ছে একটা ছোট মতন টিকিট কাউন্টার, ওখান থেকে আপনারা 20 টাকা মূল্য দিয়ে টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করতে পারেন। আমি একটা টিকিট নিয়ে নিয়েছি, তো চলুন এবার ভেতরে প্রবেশ করি। তা দেখুন আমরা ভেতরে চলে এসেছি। তা সবার আগে বলে দিই আপনারা এখানে আসবেন কিভাবে। আপনারা হাওড়া শিয়ালদা কলকাতার কোনো সাইড দিয়ে যদি আসেন তাহলে আপনাদের আসতে হবে স্প্লানেড। আর স্প্লানেডে এসে আপনারা পায়ে হেঁটে জাস্ট 5 মিনিটে এখানে পৌঁছে যেতে পারেন। আর এই মিউজিয়ামটা খোলা এবং বন্ধ হওয়ার সময় হচ্ছে 3টে দিয়ে রাত 8টা। আর এর ভেতরে কিন্তু আপনারা 45 মিনিটের বেশি থাকতে পারবেন না। তার কারণ হচ্ছে যে মিউজিয়ামটা অনেক ছোট, তাই বেশি ভিড় করা যায় না, তাই জন্য এই নিয়মটা এনারা লাগু করেছে। তা চলুন এবার ভেতরে প্রবেশ করি। ভেতরে ঢুকতেই আগে একটা ছোট মতন ক্যাফে দেখবেন। ক্যাফেটা ছোটোর মধ্যে খুবই সুন্দর আর খুবই শান্ত পরিবেশ। আর এখানে পুরো আধুনিক যুগের ফটোগুলো লাগানো, আরও সুন্দর লাগছিল ক্যাফেটা দেখতে। আর ভেতরে একটা এয়ার কন্ডিশনার আছে। এবার মিউজিয়ামে প্রবেশ করলাম। আর চলুন এবার ট্রামের বিষয়ে কিছু পুরনো তথ্য আপনাদের তুলে ধরি। তা আপনাদের বলে দিই যে আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন হবে যে এই মিউজিয়ামের নাম সামারানিকায় কেন পড়লো। তা এই কলকাতার ট্রামওয়েজ কর্পোরেশন 140 বছরের ইতিহাসকে তুলে ধরার জন্য এর নাম সামারানিকা মিউজিয়াম দিল। আর এই মিউজিয়ামটি একটি পুরনো ট্রামের মধ্যে বানানো, যেটা হচ্ছে স্প্লানেড ট্রাম ডিপো দিয়ে কলকাতা ট্রাম সেবা দিয়ে শুরু হয়েছিল 24 বছরে 173 সালে, যেটা চলছিল শিয়ালদা দিয়ে আর্মেনিয়া ঘাট, যেটা ট্রাম নয় ঘোড়া গাড়ি ছিল। আর ওই সময় কলকাতা ট্রাম একটি ইতিহাস লগবুক দেখা গেল। এই সামারিকা মিউজিয়াম বেশিরভাগ সিটিসি 142 নাম দিয়েছিল। আর 1938 সালে এর ভ্রমণ হয়ে গেছিল, যেটা হচ্ছে প্রথম বগিতে ক্যাফে এরিয়া আর একটি বগিতে এই পুরনো মিউজিয়াম বানানো হয়েছে। সামারানিকাতে কলকাতা ট্রামওয়েজ কর্পোরেশন দিয়ে উপকরণ আর গ্যাজেট দেখানো হয়েছে, যার উপয়োগ 1950 বছরে কন্ডাক্টর দিয়ে যাত্রীদের সঠিক মূল্য নোট দেওয়ার জন্যে করা যেতে সামারানিকার মধ্যে বিভিন্ন রকমের মডেল আমাকে অনেক আকর্ষণ করেছে, যেটা হচ্ছে ব্যোমকেশ বক্সি ট্রাম কার মতন ট্রাম মডেল অনেকই সংখ্যায় আছে। আর এর ভেতরে কিন্তু দেখুন কলকাতারও পুরনো বিভিন্ন চিত্র আপনারা, যেমনি কলকাতা আগে কেমন ছিল, স্প্লানেডের আগের কি রূপ ছিল, সবই আপনারা এখানে দেখতে পারবে। আর এইটা দেখুন, এগুলো হচ্ছে ব্যাজ, যে ড্রাইভার যারা ট্রাম চালাতো ওনাদের ব্যাজ এখানে সব লাগানো ছিল। আর এটা ছিল ইউনিফর্মটা এখনো দেখা যায়, কিন্তু আমি এখানে দেখলাম যে অনেকই প্রাচীন। আমরা সত্যি না এলে এখানে বুঝতে পারতাম না যে ট্রামে আমরা ট্রাভেল করছি কলকাতায়, আর তার বিভিন্ন রকমের চিত্র এখানে এনারা তুলে ধরেছে। তা এখানে দেখুন পুরোনো কালের এই ট্রামগুলো এখানে চলতো।
আর দেখুন এখানে হচ্ছে এই 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 ধরনের ট্রাম এখানে মানে কলকাতায় চলে যায়। মানে এটা ট্রাম না, অ্যাকচুয়ালি এটা যখন মানে বানানো হচ্ছিল ওই মানে ওইটাই দেখানো গেছে। আর এইটা হচ্ছে ভেতরে যখন মানে যাত্রীরা ট্রাভেল করতো। খুবই খুবই মানে দারুণ, মিউজিয়ামটা ছোটোর মধ্যে খুবই দারুণ। আর এবার চলে এসেছি ক্যাফে এরিয়ায়। আর ক্যাফেটাও মানে আমি ক্যাফেতে এসে দেখলাম যে কোনো একটা পুরনো ক্যাফের মধ্যে আমরা মানে চলে এসেছি। খুবই শান্ত, খুবই নিরিবিলি, খুবই মানে খুবই ভালো লাগছিল। আর এখানে আপনার টুকটাক চা বিস্কুট বা কিছু খাবার হলে আপনারা এখানে খেতে পারেন। তা 45 মিনিটে আপনারা ভালো করে এক্সপ্লোর করে নেবেন এই দুটো বগি। আর ক্যাফেটা সত্যি খুবই ভালো লাগছিল। দেখুন লাইটটা যে দেখছেন ওপরে কত সুন্দর। আর আমি একটা কফি আর পেটিস নিয়ে নিলাম। বন্ধুরা, আমি মিউজিয়ামটা মানে চেষ্টা করেছি আপনাদের যতটা দেখানোর, কেন কি ভিডিওগ্রাফি করা বলে একদমই অ্যালাউড, মানে একদমই বকাবকি করছে। তা আমি যতটা পেরেছি মানে করেছি। আর এর আগেও ভিডিওগ্রাফি অনেক হয়েছে, আমি ব্লগ অনেক দেখেই এসি, কিন্তু এখন জানি না কেন ওনারা এত করছে। তা এছাড়া আপনারা একবার নিশ্চয়ই আসবেন আর দেখবেন, মানে ভালো মিউজিয়ামটা, ছোটো মোটোর মধ্যে ভালোই আছে, আর একটু টাইম স্পেন্ড করতে পারবেন। তাহলে আমার এই ব্লগটা যদি এবার ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর চেষ্টা করছি ভালো ভালো ব্লগ আপনাদেরকে দেখানোর। আর আপনারা ভালো থাকবেন, ঠিক আছে? তাহলে বাই, টেক কেয়ার।